গলাটা ঘের 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 শব্দ আসে, আর এমনি শুয়ে থাকলে মনে করেন শ্বাস নিতে একটা কষ্ট হয়ে যায় অতিরিক্ত। ভাইটি কিন্তু আসলে বড্ড অসহায়, তিনি কিন্তু এসেই কেঁদে দিয়েছেন। এখন অনেকেই কাজে নেয় না, তাকে অবহেলা করে, সে বিদেশ থেকে ফেরত চলে এসেছে। সমাজের মানুষজন হয়তো ভাবছে এটা একটা খারাপ লোক, তার পাশে যাওয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সমস্যা থেকে কিভাবে আপনাকে মুক্তি দিতে পারি, রাইট? তো মুক্তি পাওয়ার জন্য তো আপনি শুধু মালয়েশিয়া থেকে আমার কাছে এসেছেন, তাই না আমিনুল ভাই? থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে যাদের ভয় রয়েছে, আমার মনে হয় যে আজকের ভিডিওটি দেখলে তাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। আমার একজন সম্মানিত পেশেন্ট, যিনি মালয়েশিয়া থেকে আমার কাছে এসেছেন, এসেই তিনি আমার সঙ্গে কথা বললেন, কারণ তিনি ইতিমধ্যে অনলাইনে আমার কাছ থেকে একটি চিকিৎসা নিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, আপনি আসুন আমার চেম্বারে, আমি চেষ্টা করব আপনার এই সমস্যাটাকে দূর করে দেওয়ার। এই হচ্ছে আমার সেই সম্মানিত পেশেন্ট, যার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার এই যে গলার সামনে যে একটা বিশাল বড় ফোলা, এটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? এটা মালয়েশিয়া 2 বছর যাবত ইয়া করছে আছি। 2 বছর পরে তাই অটোমেটিক এটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ছোটটা বড় ধরে না পরে শুরু হয়ে গেছে। আপনার পরিবারে কি কারো এরকম কোনো গলায় গলগণ্ড বা গলার সামনে কোনো টিউমার হয়েছে? জি, আমার বাবার ছিল। ওকে, আপনার এই সমস্যাটার জন্য আপনি কি ইতিমধ্যে কোনো ডক্টরকে দেখিয়েছেন আমি ছাড়া? আমি মালয়েশিয়ায় মাত্র ডক্টর দেখেছিলাম। তারা শুধু বলছিল যে আপনি দ্রুত দেশে চলে যান, দেশে গিয়ে অপারেশনের ব্যবস্থা করেন, আর আপনি এখানে থাকার আপনার চলবে না। তারপর আমি ডক্টরের কথা শুনি না, তারপর আবার আপনার ভিডিও দেখি, আমি ভিডিও দেখতে দেখতে আপনার সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আবার এখানে আসে। আচ্ছা, এই যে গলার সামনে এত বড় একটা ফোলা, একটা টিউমার, এটা দেখে তো আসলে নিজেরই খারাপ লাগে, তাই না? জি জি জি। মানুষজন দেখলেও তো তাদেরও একটা ভয় লাগার মতন একটা অবস্থা। জি, ভয় লাগে। আমি কাজ কাম করতে পারি না, মানুষের অনেক নেয় না, কাজের মধ্যে নেয় না, করতে পারবি না, কোনো কিছু করতে পারবি না, অনেক কাজের বাইরে করে দেয়, করে দেয়, অনেক সমস্যা, মানে অনেকটা অবহেলার শিকার হয়। আচ্ছা, আপনি কি একটু বলবেন এই গলার সামনে ফোলাটা থাকার কারণে আপনার কি কি কষ্ট হচ্ছে? কষ্ট বলতে মাঝে মধ্যে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, গলাটা ঘের 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 শব্দ আসে, আর এমনি শুয়ে থাকলে মনে করেন শ্বাসটা মনে করেন না, মানে এরকম কি যেন একটা শব্দ আসে, শ্বাস নিতে একটা কষ্ট হয়ে যায় অতিরিক্ত, যেমন আর কোনো কিছু করতে পারি না। এই রোগটার নাম হচ্ছে গয়টার। অর্থাৎ গয়টার কি জিনিস? গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডের ফোলাটাকে বলা হয় গয়টার। এটা হচ্ছে হিউজ গয়টার, অর্থাৎ তার ফোলাটা এত বড় হয়েছে, আপনারা খেয়াল করুন যে একদম থুতনি থেকে শুরু করে এই যে নেক, এই পর্যন্ত কিন্তু নেমে গিয়েছে, ঠিক আছে? অর্থাৎ তার পুরো গ্ল্যান্ডটাই কিন্তু এখন মাল্টিপল নোডুল দিয়ে ভর্তি, অর্থাৎ অনেকগুলো গোটা রয়েছে এটার মধ্যে, যে কারণে এই রোগটার নাম হচ্ছে মাল্টি নোডুলার গয়টার। এখান থেকে ইতিমধ্যে রস পরীক্ষা করা হয়েছে এবং সেই রস পরীক্ষায় দেখা গিয়েছে এটি একটি কলয়েড গয়টার, অর্থাৎ এটার মধ্যে কোনো ক্যান্সারের কোনো আলামত পাইনি, অথবা আপনি ভয় পান না, ঠিক আছে ভাই? আপনার যদি গলা চেপে ধরে কেউ, নিশ্চয়ই আপনার দম নিতে কষ্ট হবে। তো এখন আপনার গলাটা চেপে ধরেছে কিন্তু এই টিউমারটা, যে কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। ইভেন আপনার কণ্ঠেরও কিন্তু একটি পরিবর্তন হচ্ছে, রাইট? আচ্ছা, কোনো কিছু গিলতে কি কষ্ট হচ্ছে? কষ্ট হয় মাঝে মধ্যে, গিলতেও মাঝে মধ্যে কষ্ট হচ্ছে। বড় বিষয় হচ্ছে যে একটা বাহ্যিক এরকম একটা বড় পরিবর্তন, এটা কিন্তু দেখতেও অনেকটা বিদঘুটে লাগছে, তাই না? যে কারণে কিন্তু সে ইতিমধ্যে অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। সমাজের মানুষজন হয়তো ভাবছে এটা একটা খারাপ লোক, তার পাশে যাওয়া যাবে না, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তাকে কোনো কাজে লাগানো যাবে না। এই যে একটি সামাজিক একটা সমস্যা, সেটাতেও কিন্তু জর্জরিত হয়ে যায় এই ধরনের সমস্যা যারা আক্রান্ত হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সমস্যা থেকে কিভাবে আপনাকে মুক্তি দিতে পারি, রাইট? তো মুক্তি পাওয়ার জন্য তো আপনি শুধু মালয়েশিয়া থেকে আমার কাছে এসেছেন, তাই না আমিনুল ভাই? তাহলে আমরা যেটা করতে চাই, আপনার এই পুরো যে টিউমারটি আছে এটাকে আপনার গলার সামনে থেকে সরিয়ে ফেলতে চাই। আপনি কি রাজি আছেন? জি স্যার। আচ্ছা, সো ভিউয়ার্স, আমরা কিভাবে সরাবো? আমরা একটি অপারেশন করার মাধ্যমে এটিকে সরাতে চাই, আর সেই অপারেশনটির নাম হচ্ছে কি জানেন? টোটাল থাইরয়েডেক্টমি। তো এখন প্রত্যেকটা জিনিস আপনি জানলেন, আপনার ভয় কি কমেছে? জি স্যার। কমেছে? জি স্যার। আচ্ছা, আপনার কি আস্থা রয়েছে আমার প্রতি? জি স্যার, আস্থা রেখেছি। দিকে যে আমার কত পার্সেন্ট আস্থা রয়েছে? 100%। 100%। ওকে, 100% যেহেতু কনফিডেন্স রয়েছে, এবং আমরা বিশ্বাস করি যদি আমাদের মহান সৃষ্টিকর্তা কৃপা করেন, এবং এই যে আমাদের যে ভিডিওটি তো অনেক মানুষ দেখবে, তাই না? তারা দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে, রাইট? সো ভিউয়ার্স, আপনারা প্লিজ এই ভাইটির জন্য দোয়া করবেন। দেখুন, ভাইটি কিন্তু আসলে বড্ড অসহায়, তিনি কিন্তু এসেই কেঁদে দিয়েছেন।
তিনি আসলে অশ্রুসিক্ত নয়ন আমার দিকে তাকিয়েছিলেন যে তিনি কি এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিনা। আমি মূলত তাকে একটু সাহস দেওয়ার জন্য, তার ভয় ভীতি কাটানোর জন্য গল্পগুলো করলাম। আপনারা অনুগ্রহপূর্বক আমার এই প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন প্লিজ। তাকে এখন অনেকেই কাজে নেয় না, তাকে অবহেলা করে, সে বিদেশ থেকে ফেরত চলে এসেছে। তো আমি চাই সেজন্য আবার হাসি মুখে বিদেশে যে আবার কর্মে যোগ দিতে পারে। ভাই আপনি মন খারাপ করবেন না। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক অসহায় মানুষ, অনেক গরিব মানুষ। আল্লাহ যেন আমার সুস্থ করে, আমার যেন সুস্থ হয়ে যেন আমি আমার বাপ মার কাছে ফিরে আসতে পারি, এমনকি আমার ছেলে মেয়ে সবার কাছে যেন ফিরে আসতে পারি। সো ভিউয়ার্স, আপনারা প্রাণ ভরে দোয়া করুন। আমরা অপারেশনটা শুরু করব খুব শীঘ্রই, এবং অপারেশন করার জন্য পূর্ব প্রস্তুতিমূলক যা যা কাজ করার আছে সেগুলো আমরা গুছিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আমরা সফল হয়ে সফলতার গল্পটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সফল করতে পারি। আর আপনারা সবাই সচেতন হবেন এবং এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।